নমঃ শিবায়। নমস্কার, আমি জুই, আর চলে এসেছি আপনাদের কাছে শিবপুরাণের আরও নতুন একটি অধ্যায়ের আলোচনা নিয়ে। তাহলে চলুন আমরা আর দেরি না করে আজকের অধ্যায়ের আলোচনাটি শুরু করি। শিবপুরাণের দ্বিতীয় সংহিতা অর্থাৎ রুদ্র সংহিতা, তারই প্রথম খণ্ড অর্থাৎ সৃষ্টিখণ্ডের চতুর্থ অধ্যায়। ক্রোধপূর্বক শ্রী নারদের ভগবান বিষ্ণুকে কটু কথা বলা এবং শাপ দেওয়া, তারপর মায়া অপনীত হলে অনুতপ্ত হয়ে ভগবানের চরণে পতিত হয়ে শুদ্ধির উপায় জানতে চাওয়া, ভগবান বিষ্ণুর তাকে বোধ প্রদান করে শিবের মাহাত্ম্য জানার জন্য ব্রহ্মার কাছে যাওয়ার নির্দেশ এবং শিবের ভজন করার উপদেশ প্রদান। সুতদেব বললেন, মহর্ষিগণ, মায়া মোহগ্রস্ত নারদ মুনি এই দুই শিব অনুচরকে যথাচিত শাপ দিয়েও ভগবান শিবের ইচ্ছায় মোহনিদ্রা থেকে পার পেলেন না। তিনি ভগবান বিষ্ণুর কপটতার কথা স্মরণ করে মনে দুঃসহ ক্রোধ নিয়ে বিষ্ণুলোকে গেলেন এবং সমাধাপ্রাপ্ত প্রজ্বলিত অগ্নিদেবের ন্যায় ক্রোধে জ্বলতে জ্বলতে বললেন, তার জ্ঞান নষ্ট হয়ে গিয়েছিল, তাই তিনি দুর্বচনপূর্ণ ব্যঙ্গ করতে বলতে লাগলেন। শ্রী নারদ বললেন, হরে, তুমি অত্যন্ত খল, মিথ্যাবাদী এবং সমস্ত বিশ্বকে মোহগ্রস্ত করে থাকো। অন্যের উদ্যম ও উৎকর্ষও তোমার সহ্য হয় না। তুমি মায়াবী, তোমার অন্তঃকরণ মলিন। পূর্বকালে তুমি মোহিনী রূপ ধারণ করে কপটতা করেছিলে, অসুরদের বারণী মদিরা পান করিয়েছ, তাদের অমৃত পান করতে দাওনি। ছল কপট অনুরাগী হয়ে হরে মহেশ্বর রুদ্র যদি দয়া করে বিষ্ণা পান করতেন, তাহলে সেদিনই তোমার সমস্ত মায়া শেষ হয়ে যেত। বিষ্ণু এই কপটতাপূর্ণ ব্যবহার তোমার অত্যন্ত প্রিয়, তোমার স্বভাব ভালো নয়। তা সত্ত্বেও ভগবান শঙ্কর তোমাকে স্বাধীন করে দিয়েছেন। তোমার এই হাবভাব দেখে এই ভগবান শিবও হয়তো অনুতাপ করছেন। নিজের বাক্যরূপে বেদের প্রামাণ্য স্থাপনকারী মহাদেব ব্রাহ্মণকেই সবার উপরে বলে জানিয়েছেন, হরে, এই কথা জেনে আজ আমি তোমাকে এমন শিক্ষা দেব যাতে তুমি আর কখনো কোথাও এমন কর্ম না করতে পারো। তোমাকে আজ পর্যন্ত কোনো শক্তিশালী বা তেজস্বী পুরুষের সঙ্গে মোকাবেলা করতে হয়নি, তাই তুমি এখনো নির্ভয়ে আছো। কিন্তু বিষ্ণু, এবার তুমি তোমার কর্মের পুরো ফল পাবে। ভগবান বিষ্ণুকে এই কথা বলে মায়ামোহগ্রস্ত নারদ তার ব্রহ্মতেজ প্রদর্শন করল। ক্রোধে ক্ষিপ্ত হয়ে শাপ দিয়ে বললেন, তুমি আমাকে নারীর জন্য ব্যাকুল করেছ, সকলকেই তুমি এইভাবে মোহগ্রস্ত করো। এই কপটতাপূর্ণ কাজ করতে গিয়ে তুমি আমাকে যে রূপে সংযুক্ত করেছিলে, সেই স্বরূপে তুমি মানুষ হয়ে যাও এবং স্ত্রী বিয়োগের দুঃখ ভোগ করো। তুমি যে বাদুড়ের মতো আমার মুখ তৈরি করেছিলে, ওই সময় সেই বানরই তোমার সাহায্যকারী হবে। তুমি অপরকে স্ত্রীবিরহের দুঃখ দান করেছ, সুতরাং তুমি নিজেও স্ত্রী বিয়োগের দুঃখ ভোগ করো। অজ্ঞানে মোহগ্রস্ত মানুষের মতোই তোমার অবস্থা হোক। অজ্ঞতায় মোহগ্রস্ত নারদ মোহবশত শ্রীহরিকে যখন এইভাবেই শাপ দিলেন, তখন ভগবান বিষ্ণু স্বয়ম্ভুর মায়ার প্রশংসা করে সেই শাপ স্বীকার করে নিলেন। তারপর মহালীলাকারী শম্ভু
তার বিশ্বমোহিনী মায়া, যার জন্য জ্ঞানী নারদমুনিও মোহগ্রস্ত হয়েছিলেন, তার সংবরণ করলেন। সেই মায়া দূর হতেই শ্রীনারদ পূর্ববৎ শুদ্ধ বুদ্ধিযুক্ত হয়ে গেলেন। তিনি তার জ্ঞান ফিরে পেলেন, তার সকল ব্যাকুলতা দূর হল। তখন তিনি মনে মনে অত্যন্ত বিস্মিত হলেন, অত্যন্ত অনুতপ্ত হয়ে বারবার নিজের নিন্দা করতে লাগলেন। সেই সময় তিনি জ্ঞানীকেও মোহগ্রস্তকারী ভগবান শম্ভুর মায়ার প্রশংসা করলেন। তারপর তিনি যখন জানতে পারলেন যে মায়ার জন্যই তিনি ভ্রমে পড়েছিলেন, এই সবই ছিল তার মায়াজনিত ভ্রম। বৈষ্ণব শিরোমণি শ্রী নারদ তখন ভগবান বিষ্ণুর চরণে পতিত হলেন। ভগবান শ্রীহরি তাকে উঠিয়ে দাঁড় করালেন। তার দুর্বুদ্ধি নাশ হওয়ায় নারদ তখন বললেন, নাথ, মায়ায় মোহগ্রস্ত হওয়ায় আমার বুদ্ধি নাশ হয়েছিল, তাই আমি আপনাকে দুর্বচন বলেছি, আপনাকে শাপও দিয়েছি। প্রভু, আপনি সেই শাপকে মিথ্যা করে দিন। হায়, আমি অত্যন্ত বড় পাপ করেছি, এবার আমি নিশ্চয়ই নরকে পতিত হব। হরে, আমি আপনার দাস, বলুন আমার কি উপায়, কি প্রায়শ্চিত্ত করব, যাতে আমার সব পাপ দূর হয় এবং নরকে না যেতে হয়। এ কথা বলে শুদ্ধি বুদ্ধিসম্পন্ন মুনি শিরোমণি নারদ পুনরায় ভক্তিভাবে ভগবান বিষ্ণুর চরণে পতিত হলেন। সেই সময় তার অত্যন্ত অনুতাপ হচ্ছিল। তখন শ্রী বিষ্ণু তাকে তুলে মধুর বাক্যে বললেন। ভগবান বিষ্ণু বললেন, তাত দুঃখ করো না, তুমি আমার শ্রেষ্ঠ ভক্ত, এতে কোনো সন্দেহ নেই। তোমাকে একটা কথা বলি, শোনো, তাতে তোমার অবশ্যই মঙ্গল হবে, তোমাকে নরকে যেতে হবে না। ভগবান শিব তোমার কল্যাণ করবেন। তুমি মদমত্ত হয়ে যে শিবের কথা মেনে নাওনি, তার অবহেলা করেছ, সেই অপরাধের জন্যই ভগবান শিব তোমাকে এই শাস্তি দিয়েছেন, কারণ তিনি সকল কর্মফলের দাতা। তুমি দৃঢ়ভাবে জেনে রেখো যে ভগবান শিবের ইচ্ছাতেই এই সব কিছু হয়েছে। সকলের প্রভু পরমেশ্বর শঙ্করই গর্ব দূর করে থাকেন। তিনি পরব্রহ্ম পরমাত্মা, সচিদানন্দ রূপে তারই বোধ হয়ে থাকে। তিনি নির্গুণ ও নির্বিকার, সত্য, রজ, তম এই তিন গুণের অতীত। তিনি নিজ মায়ায় ব্রহ্মা, বিষ্ণু, মহেশ এই তিন রূপে বিরাজিত হন। তিনি নির্গুণ এবং সগুণ। নির্গুণ অবস্থায় তার শিব, তিনি পরমাত্মা, পরমেশ্বর, পরব্রহ্ম, অবিনাশী, অনন্ত এবং মহাদেব ইত্যাদি নামে কথিত। তার সেবার ফলস্বরূপ ব্রহ্মা জগৎ সৃষ্টি করেছেন এবং আমি তিন লোক পালন করি। তিনি নিজেই রুদ্ররূপে সর্বদা সকলের সংহার করেন। তিনি শিবস্বরূপের দ্বারা সকলের সাক্ষী, মায়া থেকে পৃথক এবং নির্গুণ। স্বাধীন হওয়ার জন্য তিনি নিজেও ইচ্ছা অনুসারে চলেন। তার আচার, বিচার, ব্যবহার উত্তম এবং তিনি ভক্তদের দয়া করে থাকেন। নারদ মুনে, আমি তোমাকে একটি সুন্দর উপায় বলছি, যা সুখপ্রদ, সমস্ত পাপের নাশকারী এবং সর্বদা ভোগ এবং মোক্ষ প্রদায়ক। সেটি শোনো। নিজের সমস্ত সংশয় ত্যাগ করে তুমি ভগবান শঙ্করের সুযশ গান করো এবং সর্বদা অন্যান্যভাবে শিবের শতনাম স্তোত্র পাঠ করো।
মনে তুমি নিরন্তর তার উপাসনা এবং তারই ভজনা করো, তার যশ শোনো এবং গাও, এবং প্রতিদিন তার পূজা অর্চনা করতে থাকো। নারদ যে ব্যক্তি শরীর, মন ও বাক্যের দ্বারা ভগবান শঙ্করের উপাসনা করে তাকে পণ্ডিত বা জ্ঞানী বলে জানা উচিত। তাকে জীবনমুক্ত বলা হয়। শিব এই নামরূপ দাবানলে বড় বড় পাতকের অসংখ্য পর্বতরাজিও অনায়াসে ভস্ম হয়ে যায়। এটি সত্য, এতে কোনো সংশয় নেই। যে ব্যক্তি ভগবান রূপ শিব নামের নৌকায় আশ্রয় নেয় সে সংসার সাগর পার হয়ে যায়। সংসারের মূলভূত সমস্ত পাপ নিঃসন্দেহে দূর হয়ে যায়। মহামনে জগতের মূলভূত যে পাতকরূপ বৃক্ষ শিব নামরূপী কুঠার দ্বারা তার অবশ্যই নাশ হয়ে যায়। যারা পাপরূপ দাবানলে পীড়িত তাদের শিবনামরূপ অমৃত পান করা উচিত। পাপ দাবাগ্নিতে দগ্ধ হওয়া প্রাণীদের শিবনাম অমৃত ব্যথিত শান্তি লাভ হয় না। সম্পূর্ণ বেদ অধ্যয়ন করে পূর্ববর্তী বিদ্বানেরা এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন যে ভগবান শিবের পূজাই উৎকৃষ্ট সাধন এবং জন্ম মৃত্যুরূপ সংসার বন্ধন নাশের উপায়। আজ থেকে যত্ন সহকারে সাবধানে থেকে বিধিনিয়মের সঙ্গে ভক্তিভাবে নিত্য জগদম্বা পার্বতী সহ মহেশ্বর শিবের ভজনা করো, নিত্য শিব কথা শোনো এবং বলো ও অন্তত যত্ন সহকারে বারংবার শিব ভক্তদের পূজা করো। মুনিশ্রেষ্ঠ নিজ হৃদয়ে ভগবান শিবের উজ্জ্বল চরণ কমল স্থাপন করে প্রথমে শিবতীর্থে পরিভ্রমণ করো। মনে এইভাবে পরমাত্মা শঙ্করের অনুপম মাহাত্ম্য দর্শন করতে করতে শেষে আনন্দ ভবন কাশীতে গমন করো। এই স্থান ভগবান শিবের অত্যন্ত প্রিয়। সেখানে ভক্তিপূর্বক বিশ্বনাথের দর্শন ও পূজা করো। বিশেষভাবে তার স্তুতি বন্দনা করে তুমি নির্বিকল্প হয়ে যাও। শ্রী নারদ তারপর আমার নির্দেশে নিজ মনোরথ সিদ্ধির জন্য তোমাকে ভক্তি সহকারে অবশ্যই ব্রহ্মলোকে যেতে হবে। সেখানে তোমার পিতা ব্রহ্মার বিশেষভাবে স্তুতি বন্দনা করে প্রসন্ন হৃদয়ে বারংবার শিব মহিমা বিষয়ে প্রশ্ন করতে হবে। শিব ভক্তদের মধ্যে ব্রহ্মা শ্রেষ্ঠ। তিনি অত্যন্ত প্রসন্নতার সঙ্গে তোমাকে ভগবান শঙ্করের মাহাত্ম্য ও শতনাম স্তোত্র শোনাবেন। মনে আজ থেকে তুমি শিব আরাধনায় তৎপর হয়ে শিব ভক্ত হয়ে যাও এবং বিশেষভাবে মোক্ষের ভাগী হও। ভগবান শিব তোমায় কল্যাণ করবেন। ভগবান বিষ্ণু এইভাবে প্রসন্ন চিত্তে নারদমুনিকে প্রেমপূর্বক উপদেশ প্রদান করে শ্রী শিবের স্মরণ বন্দনা ও স্তব করে সেখান থেকে অন্তর্ধান করলেন। এই কথার মধ্যে দিয়েই চতুর্থ অধ্যায় এখানে সমাপ্ত হলো। কেমন লাগলো ভিডিওটি কমেন্টে অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে ভিডিওটিকে বেশি বেশি করে লাইক করবেন। আর চ্যানেলে যদি নতুন হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন। আজকের মতো আসি। নমস্কার। হর হর মহাদেব।